জলবায়ুর পরিবর্তনের সঙ্গে উঠানামা করছে তাপমাত্রা। 2 দিন তাপমাত্রা বাড়ার পর গতকাল পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছিল 7 ডিগ্রির ঘরে। সকালে সূর্য আলো ছড়িয়ে হেসে উঠলেও শীতের দাপট দেখাচ্ছে হিম বাতাস। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাব পঞ্চগড়ে, সেখানে আছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, পঞ্চগড়ে শীতের প্রকোপ কেমন দেখছেন? ফয়সাল, আপনাকে ধন্যবাদ এবং শুভ সকাল। পঞ্চগড়ে গতকালকে কিন্তু 7.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছিল। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল পঞ্চগড়ের উপর দিয়ে, কিন্তু আজকে কিন্তু সেইটা মৃদু শৈত্যপ্রবাহ আর নেই। আজকে কিন্তু 11.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে, কিন্তু ঘন কুয়াশায় কিন্তু আচ্ছাদিত হয়ে আছে পঞ্চগড়। আমরা যদি ক্যামেরার চোখে দেখাই তাহলে আমরা দেখব যে সবকিছু কিন্তু আচ্ছাদিত হয়ে আছে এবং এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মিলবে কিনা এরকম সম্ভাবনাও বোঝা যাচ্ছে না। এবং এই ঘন কুয়াশার কারণে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু অস্বস্তিতে পড়েছে। তারা কিন্তু এখনো ঘর থেকে বের হচ্ছেন না এবং তারা কিন্তু কাজে না যাওয়ার ব্যাপারে একটু অস্বস্তিতে রয়েছেন এবং এই ঘন কুয়াশা আসলে কতক্ষণ কাটবে সেটাও বোঝা যাচ্ছে না। এবং আমরা প্রধান যে সড়কগুলো, বিশেষ করে যে সড়কগুলোতে যান চলাচল করে, সেই সড়কগুলোতে কিন্তু যানবাহন চলছে কিন্তু একদম লাইট জ্বালিয়ে কিন্তু তাদেরকে গাড়ি চালাতে হচ্ছে। এবং হাসপাতাল সূত্রে আমরা যেটা জেনেছি যে হাসপাতালে গত কয়েকদিনের যে রোদ এবং সূর্যের দেখা মিলেছিল, সেই কারণে কিন্তু শীতজনিত রোগের যে প্রাদুর্ভাব ঘটেছিল সেটা কিন্তু অনেকটা কমে এসেছিল। কিন্তু এখন কিন্তু যে এরকম শীত আরও শুরু হয়েছে, সেইটাতে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব আবার ঘটতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। আমাদেরকে আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে আগামীতে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু মাঝারি মৃদু এবং তীব্র শৈত্যপ্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আমাদের সহকর্মী অপেক্ষা করছেন রবিউল হাসান। রবিউল হাসান, একটু জানাবেন লালমনিরহাটের শীতের খবর। ধন্যবাদ হায়দার। আপনি যেমনটি বলছিলেন, লালমনিরহাটে কিন্তু আজকে কনকনে শীত এবং গোটা জেলা মিলে কিন্তু কুয়াশা আচ্ছন্ন রয়েছে। এই কুয়াশায় কিন্তু বিশেষ করে মানুষের শীতের তীব্রতাটা কিন্তু বেশি পড়েছে এবং মহাসড়কগুলো কিন্তু এই কুয়াশার কারণে যানবাহনগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং গোটা এলাকায় কিন্তু কুয়াশা আচ্ছন্ন রয়েছে। এবং গতকালকেও কিন্তু কুয়াশার কারণে কিন্তু অনেকেই কষ্টে দিন পার করছেন। পাশাপাশি আজকে কিন্তু লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস বলে আমাদের আবহাওয়া অফিস জানিয়েছেন। পাশাপাশি তার আরও একটু বিষয়ে জানাচ্ছেন, আগামীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে একটি আশঙ্কা করেছেন আবহাওয়া অফিস। এদিকে এই ঠান্ডায় কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এখনও খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে এবং পাশাপাশি হাসপাতালগুলোতে আমরা খোঁজ খবর নিয়ে দিচ্ছি। হাসপাতালগুলো কিন্তু শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে নিউমোনিয়া, জ্বর এবং ডায়রিয়ায় কিন্তু আক্রান্ত হচ্ছে হাসপাতালগুলোতে এবং ইনডোর এবং আউটডোরে কিন্তু তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছে। পাশাপাশি তিস্তা চর এলাকার মানুষ কিন্তু বেশি এই ঠান্ডায় কাবু হয়ে পড়ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। রবিউল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।